কি আছে? আসছি আসছি, বসো। এই দেখো, একা চেঁচাচ্ছে। এবার যে দরজা খুলবে চুপ হয়ে যাবে। কি আছে? হ্যাঁ, কি আছে? এই ঘর থেকে আমার বের হলে হবে না, ও একা থাকবে না, মোট কথা। ঠিক আছে, এই যে যেই ঘরে ঢুকছি সেই খেলা হচ্ছে, যেই ঘর থেকে বেরিয়ে যাচ্ছে সেই আবার ডাকছে, চল বেরিয়ে চল বেরিয়ে চল। এই দেখো আবার কেমন ডাকবে, দেখো রোজ এইটা করবে, সবসময় ঘরের মধ্যে থাকতে হবে। চলো চলো, এই দেখো, এই দেখো, বসো বসো, এই দেখো নেমে পড়েছে, নেমে পড়েছে। আসছে আসছে আসছে, এরকম ঘরের মধ্যে ওটা নিয়ে চলে এসছে। এইরকম করে, বিশাল বদ এটা। ওই একা থাকবে না, মোট কথা। এই না, যাওয়া যাবে না, ওটা রেখে যাও, ওটা রাখো, ওটা রাখো, রেখে যাও, রেখে যাও। হিসিবে যে দে, খুলে দে, ওটা নিয়ে নে আগে, ওটা নিয়ে নে, ওটাকে নিয়ে নে, ওটা নিয়ে নে, নিয়ে নে, ডাকটা নিয়ে নে। হিসি পেয়েছে, হিসি পেয়েছে, হিসি পেয়েছে। দা 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 দা, এই আমি খুলবো না, খুলবো না, যাও 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 যাও, এই যা যা, যাও যাও যাও, হিসি করে এসে যাও। এটা কার? এটা কার? নিয়ে নেবো নাকি? এসো, চলো এসো, এসো এসো, তাহলে তুমি থাকো, আমি যাচ্ছি। কি আলাম, হু, বাই পুটু বাই। এসে গেছে পতু। এখানে বসো, এখানে বসো, গরমে বিশাল গরম গো বাইরে, বিশাল। হ্যাঁ বসো, হ্যাঁ বসো। উফ, বাইরে গিয়ে কী করবি এটা কি? কিন্তু এসি সারাক্ষণ চলছে, এসিটা যাবে, কল্যাণ যাবে, একবার গেছে আবার যাবে, আবার যাবে। ও তুই সারাদিন এসির মধ্যে থাকতে পারলে, থাকতে পারলে মানে রাখতে হয় আর কি, না হলে ওর খুব কষ্ট হয়। হ্যাঁ, আর এসিটা কষ্ট হয় হোক, ডোডোটা কষ্ট না হলে হলো। আর ওকে আমি এখানে রাখবো তো, ও এত বদমাস, তুই এখানে থাক। আমি কি সারাদিনের মধ্যে শুয়ে বসে থাকার কাজ আমার? রান্না করতে হয়, সংসারে আরও তো অনেক কাজ থাকে না, ও বোঝে না। তারপর সারাদিন আমি তো রাস্তায় এদিক ওদিক আমার ছেলেটাকে নিয়ে, বড়োটাকে নিয়ে ঘুরতে হয়। তার পড়াশোনা, ওর বাবা তো বাড়ি থাকে না, ওর বাবা সকালে বেরিয়ে যায়, সন্ধ্যায় পরে ফেরে। তাহলে এবার আমাকে তো এগুলো করতে হবে না। তারপর শিফটিং ডিউটি থাকে, নাইট, ইভিনিং শিফট, বিভিন্ন রকম শিফটের ডিউটি থাকে। ওর বাবা এগুলো দেখতে পারে না, আমাকে এগুলো বাইরের কাজগুলো, আমাকে বাইরের কাজ মানে আমি বাজার করি না সেটা বলছি না, কিন্তু এই স্কুলে টিউশনে এইগুলো নিয়ে যাওয়া, নিয়ে আসে, এই সমস্ত কাজগুলো আমাকে করতে হয়, এগুলো ওর বাবা থাকে না। তো এবার আমি ওকে যে এর মধ্যে রাখবো, ও একা থাকবে না। আমি রান্না করছি, ঘরের মধ্যে থাকি, যখন আমি বাইরে যাই আমি এসিটা অফ করেই যাই। হয়তো আগে একটু টেম্পারেচারটাকে ডাউন করে নিই, বেশি ঠান্ডা করে ওকে রেখে যাই, ঠিক আছে। তাও আমি ঘরের দরজাও লক করি না, দরজাটা এমনি ওকে ভাজিয়ে রেখে চলে যাই, যাতে ওর কোনো সুবিধা, ওই হিসপটি লাগুক, ও কোনো যে কোনো অসুবিধা, ও দরজাটা খুলে বের হতে পারে, ঠিক আছে। ও খুলে বের হয়, আবার ঢুকে যায়, এই করে। তো এমন বদমাস, ও এই ঘরে থাকবে না। আমি যে রান্না করছি, যে আচ্ছা ওকে এই ঘরে এসিটা চলছে, তুই এখানে থাক বাবা, ও সেই আমার পিছনে গিয়ে রান্নাঘরে পায়ের কাছে শুয়ে থাকবে, বলো গরমে। ও বললেও বোঝে না, নু মানে তুমি ছুঁয়ে পড়ো, আরে আরে দেখছে, দেখো ওরকম করে ও সারাদিন। মা এই দেখলে তো, দেখ আমি এখান থেকে একটুখানি ওখানে, এই ঘরের মধ্যে আমাকে থাকতে হবে, মানে ও যেন আমাকে দেখতে পায়, না হলে দরজাটা খুলে রেখে দাও, আমি তোমাকে দেখতে পেলেই হলো আমার। মানে ও কি বলবো, মানে টয়লেট আমাকে যেতে দেয় না, এরকম অবস্থা। ও সারাক্ষণ আমি যেন ওর চোখের সামনে থাকি, না হলে এরকম ডাকবে, ঘাও ঘাও করতে থাকবে। তুমি এসে যেই তোমাকে দেখতে পাবে, তুমি মুখ দেখালে ব্যাস ঠান্ডা, আবার যেই আমি বেরিয়ে যাবো আবার চিল্লাবে। ওকে একদম সবসময় ওর চোখের সামনে থাকতে হবে, আমি যেন চোখের সামনে থাকি, ও কোনোভাবেই আমাকে চোখের আড়াল করবে না, সারাক্ষণ এরকম করে। ভাবো, এরা না, মানে কি বলবো, এরা যে কিভাবে তোমাদের থেকে ভালোবাসে নেবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না, যে কি করে ভালোবাসে এরা তোমাদের থেকে নিয়ে নেবে, এইরকম করে। তাহলে এবার তুমি ওকে ভালোবাসবে না, না বেসে তুমি কি করবে? মানে ওদের মায়ায় তোমরা যদি জড়িয়ে পড়ো, আর জীবনে তোমরা বের হতে পারবে না। আর দুনিয়ার, মানে তুমি তোমার যত আত্মীয় স্বজন, কাছের মানুষ যাই বলো না কেন, তারা একদিকে থাকবে, ও একদিকে থাকবে, এটা 100%, যদি সত্যি সত্যি কেউ ওদের মায়ায় জড়ায়, সত্যিকারে। এই দেখো, আমি তো সত্যি বলছি, আমি আমার বড় ছেলেকে জানাই করি, আমি ডোডোকে তার থেকে অনেক 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 গুণ বেশি ভালোবাসি। হ্যাঁ মাসিমা, তুমি তো জানোই, ও জানে। কি অবাক হয়ে গেছে।
কারণ এটা সত্যি মুখে বলার জিনিস না, যারা আমার খুব ক্লোজ তারা জানে। আর এটা নিয়ে ডোডোর দাদা অনেকবার রিপোর্ট করেছে যে আমার মা আমাকে ভালোবাসে না, ওকে বেশি ভালোবাসে, এই করে ওই করে সেই করে, এটাও দাদাও বলে। কি করবো বলো, আমি মানে ও এমনই একটা, মানে কী বলবো, এমনই একটা জিনিস চোখে ভালো না বেশি তুমি থাকতে পারবে না, পারবেই না। এই দেখো সারাদিন তোমার কোলের মধ্যে থাকবে, আমি খাটে শুয়ে বসে থাকলে ও কোলে এসে বসবে, যেমন ছোট বাচ্চারা করে, 1.5-2 বছরের বাচ্চারা সবসময় মা 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 মা। এবার এসে কোলের মধ্যে এসে হাতটা সরিয়ে দিয়ে কোলে এসে বসে, গলা জড়িয়ে ধরে। ও তো গলাটা জড়িয়ে ধরতে পারে না, কিন্তু কোলে এসে বসে, কোলের মধ্যে এসে বসবে। ভাবো, গায়ের মধ্যে গা দিয়ে বসবে, বসে মুখটাকে আমার পায়ের উপরে দেবে। রাত্রেবেলা আমার বালিশে শোবে, আমার কোলের মধ্যে শোবে, পায়ের উপর, আমি যদি শুয়ে থাকি আমার পায়ের উপর মুখটা দেবে দিয়ে শোবে, ঠিক আছে, মাথার ওপর মাথা দিয়ে শোবে, চোখের মধ্যে মুখটা, নাকটা চালিয়ে দেবে। আচ্ছা ঠান্ডা নাক, আমার অস্বস্তি হচ্ছে, মাঝে মধ্যে চেটে দেবে, আমি বারণ করবো দুটো চাটিস না, নাকের মধ্যে মুখের মধ্যে মুখ চালিয়ে দেবে। কি বলো, ও এইরকম করে সবার থেকে ভালোবাসাটা নেয়। আর আমি কি করে না করবো, ভালোবাসা দেবো না বলবো, বলো, তাই তো মা? হ্যাঁ, আর রাতে চুলকে দেওয়াটা তো আছে, ওটা ফ্রিতে, ওটা 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 মানে ধরলে হবে না, ওটা ফ্রিতে। আমার মা রোজ চুলকে দেয়। মেয়াও, মা বলছে কী সব বলছে, একটু ভাবছে। এই যে এখানে এই দেখে বেরিয়ে যাবো, আবার এক্ষুনি বেরিয়ে যাবে, যেহেতু উপরে ছিল নামতে পারে না, ঠিক আছে, সেই জন্য চেঁচাচ্ছিল, ঢুক ঢুক করে লাফ মারে। আমি রাত্রেবেলা যতবার মানে ওঠানো নামানোর হয়, ও যদি উঠতে চায় উঠিয়ে দিই, ওঠে না, রাত্রে নেমে গেলে আর ওঠে না। কিন্তু এবার শীতকাল আসলে তখন হয়তো উঠতে পারে, ওর নিচে আমি বিছানা করে রাখি শীতকালে, দাদা দাদা আওয়াজ করেছে, শীতকালে বিছানা করে রাখি, কারণ ও রাত্রেবেলা হয়তো উঠতে চাইলো, আমরা ঘুমিয়ে গেলাম, তখন হয়তো ওঠাতে পারলাম না, আমি বিছানা রেখে দিই রাত্রে, মোটা করে ওর বিছানা করা আছে, বিছানা থাকে, যে ও যদি না ওঠে, ওর মনে হলে ওই বিছানাতে শোয়, না হলে উপরে ওঠে, ঠিক আছে। এবার আমি তো আমার সাথে নিয়ে শুই, ও আমাদের সাথেই শোয়। তারপর কিছুক্ষণ পরে ওর তখন আর এদিক ওদিক করে করে ওর ভালো লাগে না, নিচে নামার জন্য ছটফট করে, তখন আমি আবার ধরে নামিয়ে দিই রাত্রেবেলায়। আবার যদি তোলারও দরকার হয় আমি তুলেও দিই, সকালবেলা, রোজ সকালবেলা আমি ওকে নিয়ে তুলি, হয়তো আমি উঠলাম, সকালে উঠলাম, আমি সকালবেলা ওকে আবার খাটে তুলে দিই, মানে আমি সবার আগে উঠি, ওর বাবা বের হবে, টিফিন থাকে, চা থাকে, এগুলো করতে হয়। তো আমি যখনই উঠি ওকে আমি কি করি, রাত্রেবেলা মানে সকালবেলা উঠে আমি ওকে বিছানায় তুলে দিই, চলে যাও, আমার বালিশের ওপরে শুয়ে ঘুমিয়ে পড়ে। তারপরে ও বাবাই ডিউটি যায় যখন, তখন বের হয়, নাহলে ওখানেই শুয়ে থাকে চুপচাপ। এমন এই দুষ্টু বাচ্চাটা। ঠিক আছে, শোবে না, আমি বেরিয়ে যাবো, এক্ষুনি বেরিয়ে যাবে, দাদার পরীক্ষা, এই একটু পরেই বেরোবো, দাদা খাচ্ছে, আর খাওয়া হয়ে গেলে ড্রেস ট্রেস করিয়ে নিয়ে বেরিয়ে যাব, দিয়ে দাদাকে দিয়ে আসবে, এসে স্কুল থেকে দিয়ে এসে তারপরে তোমার এবার আমার নিজের কাজগুলো যা থাকে সেইগুলো, রান্নাবান্নার কাজ রয়েছে বা বাকি যা কাজ, আমার তো কোনো মেড নেই ঘরে, আমি নিজেই সমস্ত কাজ করি। আর সত্যি কথা বলতে কি, ওই জিনিসটা আমার ঠিক ভালো লাগে না, হয়তো অনেকে আমার সাথে একমত হবে না, অনেকে হবে না, বাট আমার ভালো লাগে না। দরকার থাকলে অবশ্যই করাতে হবে, কিন্তু ওর বাবাও পছন্দ করে না, আমিও করি না, ঠিক আছে, আমাদের ছোট সংসার, 3টে মানুষের সংসার, আমাদের কোনো অসুবিধা নেই, হয়ে যায় কাজ, আমাদের কোনো প্রবলেম হয় না, আমরা করে নিতে পারি, মানে আমি করে নিতে পারি, কোনো সমস্যা হয় না। ইভেন ওর বাবাও হেল্প করে, ওর বাবাও হেল্পফুল, রান্না করা বলো বা সংসারের সমস্ত কাজই, মানে বাসন ধোয়া থেকে ঘর মোছা সবই ওর বাবা সব কাজেই হেল্প করে। তো সেই জন্য আমাদের অসুবিধা হয় না, আমরা দুজনে মিলে কাজ করে নিই, বেশিরভাগ আমাকেই করতে হয় 90%, কিন্তু ওর বাবা 10% এরপর দেয়, ঠিক আছে, যখন ফ্রি থাকে ঘরে থাকে সেগুলো করে দেয়, কারণ সে তো বাড়িতে থাকে না। আর কি বলবো, সবসময় তাকে বলাও যায় না, বা আমার শরীর খারাপ হলে তখন পুরোটাই করতে হয়, কিছু করার নেই, যেহেতু আমার ঘরে দেখারও কেউ নেই, আমি একা, কেউই নেই। আচ্ছা ঠিক আছে, চলো, অনেক কথা হলো, আমরা বেরোতে হবে, লেট হয়ে যাচ্ছে। ডোডোর দাদা, এই দেখো এই পাটা দেখছো, এই দেখো এখানে চুলকিয়ে চুলকিয়ে এই যে পাটা না, এটা সে একদমই সেরে গেল, গিয়ে আবার ওটাকে ওরকম করছে, ও না বসে থাকলে ওর মনে হয়, দেখো সমস্ত পায়ে, তুমি দেখো সমস্ত পায়ে, কোন পাটা চুলকালে ওর মনে হয় যে ঠিক হবে, এই পাটা, এই জায়গাটা কী হয়, ওখানটা চুলকে চুলকে না ওই জায়গাটা শক্ত হয়ে গেছে স্কিনটা, যার জন্য ওটাতে দেখবে যদি আমাদের কেটে যায়, কাটার পরে যখন স্কিনটা শুকিয়ে যায়, তখন না ওই জায়গাটা আমাদের আরও চুলকাতে ইচ্ছে করে। এবার আমি তো দেখতে পেলে ওকে বার থামাই, আর না দেখতে পেলে ও করেই যায় এটা, তো এইরকম করে করে আবার ওই জায়গাটা
মানে ওরকম করছে। আর যেহেতু ওই চাটে তো লোমটা ভিজে যায় আর ওরকম লাল হয়ে থাকে, এমন বদমাস ম্যাও। আচ্ছা ঠিক আছে চলো, টাটা। মা টাটা করে দে, দুধ তো টাটা করে দে, আমি ঘুমাই, ঠান্ডা ঠান্ডা এক্ষুনি বেরিয়ে যাবে আবার, এমন বদমাস।